বন্ধুরা, এমন একটি জায়গা কল্পনা করলে কেমন হয় যেখানে রয়েছে টকবকে ফুটন্ত গরম পানি, মাটি থেকে বের হয়ে আসছে মেঘের ধোঁয়া। কল্পনা নয়, সত্যি এমন জায়গা পৃথিবীতে আছে যে এই দুর্গম ভয়ানক ও বেড়ি জায়গাটির নাম দালকিনি ডিপ্রেশন। আর এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরির মরুভূমি সম্পর্কে, যেটি দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো চলুন ভিডিওটিতে। এই আগ্নেয়গিরির মরুভূমিটি ইথিওপিয়ায় অবস্থিত। এই জায়গাটিতে রয়েছে আগ্নেয়গিরি, যা ডালল ভলকনা থেকে লোকাসা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এর আয়তন প্রায় 52,869 বর্গ মাইল। এখানে বছরে মাত্র একবারই বৃষ্টি হয়, যার মাত্রা সর্বোচ্চ 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। শুক্র এই এলাকাটি মূলত এর আগ্নেয়গিরি এবং ভয়ানক তীব্র তাপমাত্রার জন্য বহুল পরিচিত। এই এলাকাটি সমুদ্রতল থেকে 100 মিটার এবং ম্যাগমা পৃষ্ঠের খুব কাছ দিয়ে প্রবাহিত হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চল হিসাবে ধরা যায়। এটি এমন একটি জায়গা যেখানে সারা বছর পর্যন্ত গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এই জায়গাটিতে গ্রীষ্মকালে 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, যা প্রায় 63 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াতে পারে। ফলে একে পৃথিবীর সবচেয়ে গরম জায়গা বলে গণ্য করা হয়। এই উত্তপ্ত স্থানটিতে গেলে চামড়া গলে যেতে পারে এবং খুব সহজেই ফুসকা পড়ে যেতে পারে। ছায়া বা খাবারের পানির তেমন ব্যবস্থা না থাকলেও জীবনযাত্রার অসম্ভব ব্যাপার হলেও কিছু মানুষ বসবাস করছে এখানে। এখানকার বসবাসরত জাতিদের আফার জাতি হিসাবে গণ্য করা হয়। তাদেরকে যাযাবর জাতি হিসাবে বলা হয়। পূর্বপুরুষ থেকে তাদের এখানে বসবাস, তাই তাদের অন্যদের তুলনায় অনেক কম খাবার এবং পানি প্রয়োজন হয়। আফার জাতিগোষ্ঠীর প্রধান জীবিকা নির্ভর করে লবণের উপর। তাদের কাছে লবণ টিকার মতো। তারা বিভিন্ন স্থান থেকে লবণ সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করে। আর এসব লবণ পরিবহনের জন্য উট এবং গাধাদের ব্যবহার করা হয়। স্থানীয় বাজারে লবণ বিক্রি করার জন্য একসঙ্গে উটের পাল নিয়ে লবণ সংগ্রহ করে। এই মরুভূমিতে বেশ কয়েকটি হ্রদ রয়েছে, যা লাভা প্রবাহ দিয়ে গঠিত। এই লাভার হ্রদগুলোতে জ্বলজ্বল করে এবং রাতের আকাশগুলোতে আলোকিত করে থাকে। এ এক অপূর্ব দৃশ্য। এখানে রয়েছে লোক আফ্রিকা এবং তীব্র বড়ুর স্যাটেলাইটের ব্যবস্থা। এই এলাকার একটি মাত্র নদী আছে, যার নাম আওয়াশ। আওয়াশ নদীর পানি এসব নদীর মতো সমুদ্রে মিলিত হয় না। এটি মাত্র ইথিওপিয়ায় উচ্চ মরুভূমিতে প্রবাহিত হয়ে থাকে। এখানে রয়েছে 116 মিটার গভীর হ্রদ। এছাড়াও 80 মিটার গভীর হ্রদ আফারে রয়েছে। সঞ্চিত আগ্নেয়গিরির মধ্যে রয়েছে আরাফাত মরুভূমি, ডাব্বো, আফডার এবং আগ্নেয়গিরির কিছু দৃশ্য। এখানে একটি বিশাল ট্রিপল জংশন আছে, যা 3টি টেকনোলজি প্লট নামে পরিচিত। এখানে নতুন ভূত্বক তৈরি করেছে, যার ফলে এখানে প্রতি বছর 1 থেকে 2 সেন্টিমিটার গভীরতা 3টি ফটল দেখা যায়। বিজ্ঞানীদের ধারণা যে লক্ষ লক্ষ বছর পরে এই প্লাটগুলো দূরে সরে যাবে এবং একটি নতুন মহাসাগরের সৃষ্টি হবে, যা সত্যিই বিস্ময়কর একটি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।